ফিরাউনকে আমার দাওয়াত দাও, ফিরাউনকে বলে দাও দুনিয়ার মধ্যে এক আল্লাহর গোলামি করা হবে, এক আল্লাহর দাসত্ব করা লাগবে, অন্য কারো দাসত্ব দুনিয়ার বুকে চলবে না। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে কিতাব নিয়ে গেলেন, ফিরাউনকে দাওয়াত দিলেন, ও ফিরাউন, আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করো। এই দুনিয়ার মধ্যে এক আল্লাহর ইবাদত চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহর নবী মুসা যখন ফিরাউনকে এই দাওয়াত দিলেন, ফিরাউনকে যখন আল্লাহর দাওয়াত দিলেন, ফিরাউন মুসা আলাইহিস সালামকে বলে, তুমি কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? আমি তো এক আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? আমি তো এক আল্লাহ। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম বলেন, ও ফিরাউন, আমি এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নেই। এই দুনিয়ার ভূখণ্ডে একমাত্র তার ইবাদত হবে, আর কারো ইবাদত এই দুনিয়ার ভূখণ্ডে হবে না। মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যে নবী হয়েছো, তুমি যে আল্লাহ প্রেরিত সেই খোদার নবী, এটার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটার প্রমাণ হলো এই যে আমার হাতের কিতাব, এই যে আমার হাতের কিতাব, আর এই যে আমার মুজিজা লাঠি, এটা হলো আমার নবুয়তের দলিল। আল্লাহর নবীকে ফিরাউন বলল, ও মুসা, তুমি যে এই যে লাঠি নিয়ে আসছো, এই লাঠি তো কতই আছে আমাদের কাছে, এরকম কত লাঠি আমার কাছে আছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও মুসা, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দেওয়ার পর, ওই হাতের লাঠি আমরা সকলেই জানি, ওই হাতের লাঠি বিশাল বড় একটা সাপ আকৃতি হলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেলেন। কেমন সাপ? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই সাপের মুখের মাঝখানে ফাঁকা হলো 40 গজ, মুখের এক দিক থেকে অপর পাশের দূরত্ব হলো 40 গজ। কয় গজ? তাহলে যে সাপের মুখের গজ 40 গজ দূরত্ব, সেই সাপের লম্বা দৈর্ঘ্য কত বড়? মুসা আলাইহিস সালামের এই মুজিজা দেখার পর ফিরাউন দেখে ভয় পেয়ে গেছে। শুধু ফিরাউন নয়, ফিরাউনের যে মন্ত্রী যারা, উজির নাজির যারা ছিল, সকলেই ভয় পেয়ে গেছে। একটু বেশি পাবে, সুবহানাল্লাহ বলেন। কেন পাবে? সুন্নাতের রঙে তারা রাগাইছে নিজেকে। এজন্য পোশাকের একটা কি আছে? দাম আছে। পোশাকের কি আছে? আর পোশাকের একটা আসরও আছে। কি আছে? আসর। যেমন এই যে জুব্বা, টুপি, পাঞ্জাবি, এই জুব্বা, টুপি, পাঞ্জাবি মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। কেমন করে বিরত রাখে? আপনার আমার মনে হয় আপনাদের চোখে এটা পড়বে না যে জুব্বা টুপি মাথায় দিয়ে কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, এরকম আমার মনে হয় কেউ দেখে নাই। দেখছেন নি? আমরাও দেখি নাই। কারণ এই জুব্বা টুপির একটা আসর আছে। এই জুব্বা টুপি কিছু কিছু পোশাক আছে, যে পোশাক পরলে পারে মানুষ ইবাদতের দিকে উদ্বুদ্ধ হয়, মানুষ ইবাদতের দিকে ধাবিত হয়। ওই পোশাকই তাকে বলে তুমি একটু ইবাদতের দিকে যাও। যেমন জুব্বা টুপি যদি কেউ পরে, এমন জায়গায় গান বাদ্য হচ্ছে, তার গায়ে জুব্বা টুপি আছে, যদি এই জুব্বা টুপি থাকে, এই জুব্বা টুপি থাকার কারণে সে ওই জায়গা থেকে বিরত থাকে, যে না, এই পোশাকের একটা দাম আছে, এইখানে আমার যাওয়া যাবে না। এই জুব্বা টুপি পরে রাস্তার ধারে কাউকে প্রস্রাব করতে দেখেন নাই। এরকম পোশাকের আবার বদ আসরও আছে। যেমন দেখবেন কিছু যুবক ভাইরা আছে যারা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, আছে না? ফুল প্যান্ট পরে মোটর সাইকেল চালায়। এই যারা হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায় আর যারা ফুল প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, এদের মধ্যে আবার ব্যবধান আছে। দেখবেন যারা ফুল প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, যারা হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, তাদের থেকে একটু আলাদা, একটু ভালোভাবে চালায়। কিন্তু যারা হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, তারা একটু উগ্রভাবেই বেশি চালায়। তেমনি ভাবে এরকম আমরা অহরহ দেখেছি, প্যান্ট পরে, শার্ট পরে, টাই পরে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখছি না? তো পোশাকের একটা আসর আছে না? পোশাকের একটা আসর আছে, খুব সুন্দর আসর আছে। একটি উদাহরণ দিলে বুঝবেন। মুসা আলাইহিস সালামের একটি ঘটনা বলে দেই। এই মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন পোশাকের কেমন আসর। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম
যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়ে বললেন, মূসা যাও ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও, ফিরাউনকে আমার দাওয়াত দাও। ফিরাউনকে বলে দাও দুনিয়ার মধ্যে এক আল্লাহর গোলামি করা হবে, এক আল্লাহর দাসত্ব করা লাগবে, অন্য কারো দাসত্ব দুনিয়ার বুকে চলবে না। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে কিতাব নিয়ে গেলেন, ফিরাউনকে দাওয়াত দিলেন, ও ফিরাউন আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করো। এই দুনিয়ার মধ্যে এক আল্লাহর ইবাদত চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহর নবী মূসা যখন ফিরাউনকে এই দাওয়াত দিলেন, ফিরাউনকে যখন আল্লাহর দাওয়াত দিলেন, ফিরাউন মূসা আলাইহিস সালামকে বলে, তুমি কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? আমি তো এক আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? আমি তো এক আল্লাহ। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম বলেন, ও ফিরাউন, আমি এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নেই। এই দুনিয়ার ভূখণ্ডে একমাত্র তার ইবাদত হবে, আর কারো ইবাদত এই দুনিয়ার ভূখণ্ডে হবে না। মূসা আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিয়ে দিলেন, মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যে নবী হয়েছো, তুমি যে আল্লাহ প্রেরিত সেই খোদার নবী, এটার প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটার প্রমাণ হলো এই যে আমার হাতের কিতাব, এই যে আমার হাতের কিতাব, আর এই যে আমার মুজিজা লাঠি, এটা হলো আমার নবুয়তের দলিল। আল্লাহর নবীকে মূসা আলাইহিস সালামকে ফিরাউন বললেন, ফিরাউন বলল, ও মূসা তুমি যে এই যে লাঠি নিয়ে আসছো, এই লাঠি তো কতই আছে আমাদের কাছে, এরকম কত লাঠি আমার কাছে আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও মূসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দেওয়ার পর ওই হাতের লাঠি আমরা সকলেই জানি, ওই হাতের লাঠি বিশাল বড় একটা সাপ আকৃতি হলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেলেন। কেমন সাপ? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই সাপের মুখের মাঝখানে ফাঁকা হলো 40 গজ, মুখের এক দিক থেকে অপর পাশের দূরত্ব হলো 40 গজ। কয় গজ? তাহলে যে সাপের মুখের গজ 40 গজ দূরত্ব, সেই সাপের লম্বা দৈর্ঘ্য কত বড়? মূসা আলাইহিস সালামের এই মুজিজা দেখার পর ফিরাউন দেখে ভয় পেয়ে গেছে। শুধু ফিরাউন নয়, ফিরাউনের যে মন্ত্রী যারা, উজির নাজির যারা ছিল, সকলেই ভয় পেয়ে গেছে। হায় হায়, এটা কি? মূসা আলাইহিস সালামের ওই সময়ে আরেকটা কথা বলে দেই, মূসা আলাইহিস সালামের ওই সময়ে জাদুর বিদ্যা একটু বেশি ছিল, এর জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দিয়েছিলেন। কেমন মুজিজা? ওই যে লাঠি ছেড়ে দিল, বিশাল সাপে আকৃত হলো। মূসা আলাইহিস সালামের এই সাপ দেখে ফিরাউন বলে, ও মূসা তুমি অনেক দিন বাহিরে থেকে জাদুবিদ্যা খুব ভালোই শিখে এসেছো। নাউজুবিল্লাহ বলেন। তুমি অনেকদিন বাহিরে থেকে জাদুবিদ্যা অনেক ভালো শিখে এসেছো, সুতরাং তোমার সাথে আমি কোনো কথা বলবো না, জাদুর সাথে জাদু দিয়ে কথা বলবো। তুমি জাদুবিদ্যা দেখিয়েছো, তোমার সাথেও জাদুবিদ্যা দিয়ে খেলা হবে, অমুক দিন অমুক সময় তোমার সাথে খেলা হবে, তুমি রাজি নি? মূসা আলাইহিস সালাম ভাবলেন, এই যে সময়ে জাদুর খেলা হবে, এই জাদুর খেলা অনেক মানুষ একত্র হবে, অনেক মানুষ এই জাদুবিদ্যা দেখতে আসবে, এই সময়ে আল্লাহর দ্বীনের প্রচার ভালোভাবে করা যাবে। এই সিদ্ধান্ত নিয়ে মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, অমুক সময় আমি জাদুর খেলায় অংশগ্রহণ করব। মূসা আলাইহিস সালাম জাদু খেলার মধ্যে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যে সময়টা আসলো, দেখবেন দুনিয়ার মধ্যে একটা খেলার নিয়ম থাকে, একটা পোশাকে খেলা লাগবে, এক ধরনের পোশাক থাকেনি। মূসা আলাইহিস সালামকেও ওই যে জাদুবিদ্যা করবে যারা, তাদের পোশাক নিয়ে প্রস্তাব করা হলো, এই যে মূসা এই পোশাক পরে তুমি খেলার মাঠে যাবে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি এই পোশাক পরে খেলার মাঠে যাব না, এই পোশাক পরবো না। আমরা তো সেই পোশাক পরবো, আমরা নবীদের পোশাক পরবো, আমরা সেই পোশাক পরবো যে পোশাক পরে জিবরাইল আমিন দুনিয়ায় আগমন করেন। আমি সেই পোশাক পরবো যে পোশাক জিবরাইল পরে আগমন করেন।
এই কথা বলার পর মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল, ও মানুষ একটু খেয়াল করে শুনবার চেষ্টা করেন, মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল সেই পোশাক অনুযায়ী জাদুকরদের পোশাক দেওয়া হলো। সমস্ত জাদুকররা সেই পোশাক পরে জাদু খেলার ময়দানে আসলেন। মুসা আলাইহিস সালাম ও জাদু খেলার ময়দানে গেলেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল জাদুকরদেরও সেই পোশাকের একটা মিল পাওয়া যায়। এই যে পোশাকের একটা মিল পেয়ে যাওয়ার কারণে দেখেন কি ঘটে। মুসা আলাইহিস সালাম যখন জাদুর খেলা শুরু করলেন, মুজিজা দেখানো শুরু করলেন, জাদু বিদ্যা যারা দেখাতে আসলেন, যারা জাদু বিদ্যা দেখাতে শুরু করলেন, জাদু বিদ্যা দেখানো শুরু করার পর মুসা আলাইহিস সালাম যে মুজিজার লাঠি ছেড়ে দিলেন, এই লাঠি ছেড়ে দেওয়ার পর সমস্ত জাদুকররা হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, এটা কি, এটা কি, এখানে কোনো জাদু চলবে না, মুসা তো কোনো জাদু দেখায় না, এটা রব্বে কারিমের মুজিজা ছাড়া আর কোনো কিছু না, মুসা তো জাদু বিদ্যা দেখায় না। এই যে একটা মুজিজা দেখার পর আল্লাহ তাআলা ওইখানে যত জাদুকর ছিল সকলের দিলের মধ্যে ঈমানের নূর জ্বালায়া দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলের দিলের মধ্যে ঈমানের আলো জ্বালায়া দিছে, ঈমান গ্রহণ করেছে। এখন ফিরাউন তো বিপদে পড়ে গেছে, হায় আফসোস, কি করলাম, দেখাতে আনলাম জাদুবিদ্যা, জাদুবিদ্যা দেখাইতে কি জাদুকররাই মুসলমান হয়ে গেল, জাদুকররা মুসলমান হয়ে গেল, জাদুকরদেরকে এখন ভয় দেখায়। ও জাদুকর, তোমরা যদি এই যে মুসার রবের ইবাদত না ছেড়ে দাও, এই ঈমান না ছেড়ে দাও, তোমাদেরকে হত্যা করা হবে। তোমরা মুসার দেখানো দিনকে ভুলে যাও, ওটাকে ছেড়ে দাও, আমাকে খোদা হিসাবে মেনে নাও। জাদুকররা বলে না না না, কখনো না, যে ঈমান আমাদের দিলের মধ্যে ঢুকছে, তুমি যদি আমাদেরকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো, আমাদের জীবনকে নাশ করে দাও, তবুও আমরা ঈমান ছাড়বো না। যে ঈমানের নূর আমাদের দিলের মধ্যে ঢুকছে, এই ঈমানকে আমরা আর কখনোই ছাড়বো না। এই কথা বলার পর মুসা আলাইহিস সালামের এই যে মুজিজা দেখে যে সমস্ত জাদুকররা ঈমান এনেছেন, ওই সমস্ত জাদুকরদের ফিরাউন হত্যা করে ফেললো, ওই সমস্ত জাদুকরদের ফিরাউন হত্যা করে ফেললো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলে, কোথায়? তুর পাহাড়ে কথা বলে। তুর পাহাড়ে কথা বলতে গিয়ে মানুষ একটু শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। সাদৃশ্য এমন একটা নিয়ামত, যে নিয়ামতের কারণে অনেক সময় আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিতে পারে। এই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাওয়ার পর, তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, বুঝলাম না কিছু। ফিরাউনের কাছে দাওয়াত দিয়ে পাঠালেন আল্লাহ, ফিরাউনের কাছে দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু ফিরাউন আপনার ঈমান গ্রহণ করলো না, আপনার দাওয়াতকে কবুল করলো না। যে সমস্ত জাদুকররা জাদুর খেলা দেখাতে আইলো, যে সমস্ত জাদুকররা জাদু দেখাতে আসলো, সেই সমস্ত জাদুকরদেরকে আপনি মুসলমান, সেই সমস্ত জাদুকরদের দিলের মধ্যে আপনি ঈমানের আলো জ্বালায় দিলেন, বুঝলাম না। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, শুনুন, কেন তাদের ঈমান আমি জ্বালায় দিছি, কেন তাদের দিলের মধ্যে আমি ঈমান দিছি। ও মুসা, ওই যে সমস্ত জাদুকররা জাদুবিদ্যা দেখাইতে আসছেন, আপনি কি খেয়াল করেন নাই আপনার পোশাকের সাথে ওদের একটা মিল আছে? সুবহানাল্লাহ বলেন। আপনার পোশাকের সাথে ওদের একটা মিল আছে, ওদের পোশাক আপনার পোশাকের সাথে মিলে যায়। এই পোশাকের সাথে মিলে যাওয়ার কারণে আমি তাদের দিলের মধ্যে ঈমানের আলো জ্বালায়া দিছি। শুধু তাই নয়, এই যে আপনাকে সম্মান করে তারা আমার উপরে ঈমান আনলো, এই ঈমান আনার কারণে, এই সম্মান করার কারণে তাদেরকে আমি শহীদি মর্যাদা দান করে দিয়েছি। তাহলে পোশাকের সাদৃশ্য আসে না নাই? পোশাক যদি আপনি পড়েন সুন্নাতি, আল্লাহর রাসূলের সুন্নাতে যদি আপনি আপনাকে রাঙান, আল্লাহর রাসূলের সুন্নাতে যদি আপনি আপনাকে রাঙান, তাহলে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনার জিন্দেগি হবে সুন্দর জিন্দেগি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত আমার উম্মতেরা আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, কয়টা সুন্নাতকে? একটা সুন্নাতকে যারা জিন্দা করবে, এমন সুন্নাত যে